স্টুডেন্টস ওয়েলকাম টু সুজিত একাডেমি। ডব্লিউবিজি রেজাল্ট বেরিয়ে গেছে। ফার্স্ট আমাদের স্টুডেন্ট আছে দেবত্র দত্ত। দেবত্র দত্ত, তোমার ডব্লিউবিজি তে র্যাঙ্ক কত হয়েছে? আমার র্যাঙ্ক 974 হয়েছে, 974। আচ্ছা, তুমি একটু তোমার জার্নি বলো। 974 যে র্যাঙ্কটা এসছে, এর পিছনে পুরো স্টোরি আমরা আজকে ডিটেলস ডিসকাস করব। তো লাস্ট ইয়ার থেকে শুরু করো। লাস্ট ইয়ারে তোমার কি ছিল, কত র্যাঙ্ক ছিল? লাস্ট ইয়ার আমার র্যাঙ্ক 2300 এর অ্যারাউন্ড ছিল। 2300? 2300 এর অ্যারাউন্ড ছিল। আর তখন আমি একটা প্রাইভেট কলেজে ভর্তি হয়ে যাই। আর ওরপর অ্যারাউন্ড নভেম্বর থেকে মানে বাবা মা দুজনেই বলছিল যে আরেকবার চেষ্টা করতে। আমার ওরকম মানে ভরসা ছিল না, ড্রপ মানে কি হবে, আনসার্টেনিটির জন্য আমি ভর্তি হয়ে যাই। তারপর অ্যারাউন্ড নভেম্বর থেকে জানুয়ারি মেন্সে প্রেপ শুরু করি। তো ওটাই আমার আমাকে একটা কোশ্চেন আছে, যেটা যে তুমি যে 2300 র্যাঙ্ক করেছো, ওই আন্ডারে তোমার ভালো গভর্নমেন্ট হয়ে যেত, তো তারপর তুমি প্রাইভেটে কেন? ওই বলছিল বাড়িতে পার্শিয়াল ড্রপ নিতে। এবার যদি আমি মানে পার্শিয়াল ড্রপ নিতাম, ওর জন্য আমার কলকাতায় আশেপাশে। আচ্ছা, কলকাতার জন্য, যাতে ঘর থেকে প্রিপারেশন করা যায়। ঘর থেকে। তাহলে এই পুরো 1 ইয়ার জার্নিতে তোমার কি কি প্ল্যানিং ছিল, কিভাবে তুমি পড়াশোনা করেছো? স্যার তো জানুয়ারি যেই মেনটা জানুয়ারিতে দিলাম, ওর পরই মোটামুটি মানে এপ্রিল অ্যাটেম্পটের জন্য একটু পড়াশোনা করলাম। ওর সাথে সাথে ডাব্লিউবিজেই শুরু করলাম, কেন কি কলকাতায় থাকারই ইচ্ছা আছে, ওর জন্য ডাব্লিউবিজেইটা মেন টার্গেট যাদবপুরই ছিল। তো ওর জন্য পড়া শুরু করলাম। আপনার পিওয়াইকিউ যে সিরিজটা, ওটাই মেনলি ফার্স্ট আমার সঙ্গে পরিচয় পিওয়াইকিউ সিরিজ দেখে। তো পিওয়াইকিউ সিরিজই দেখেছি। ওর পর মানে ওইগুলো দেখেই ডাব্লিউবিজেইটা দিয়েছি। ওর পর অনলাইনে তুমি যখন এই ব্যাজে ক্লাস করেছো প্লাস মক টেস্ট দিয়েছো, তো মক টেস্টের লেভেল আর ডব্লিউবিজি লেভেলটা কতটা ডিফারেন্স লেগেছে? অলমোস্ট একই ছিল। মক টেস্টটা একটু বেশি মুশকিল, মানে টাফ এইবার ছিল। যা পেপার দিয়েছি ওর থেকে একটু টাফ ছিল, মানে ওর থেকে একটু টাফ ছিল ডাব্লিউবিজি এর পেপারের কম্প্যারিজনে। বাট হ্যাঁ, মানে তুমি যদি একটু ওভারভিউ দাও যে তোমাদের যে যেটা এবছর যে পেপারটা হয়েছে, ডব্লিউবিজি মক টেস্টে এভারেজ স্কোর কত ছিল? মক টেস্টে এভারেজ আমি মোটামুটি কত আসতো? 100 প্লাস না 100 এর থেকে কম আসতো? 95 থেকে 105 এর। হ্যাঁ, আমি এরকম মক টেস্ট দিয়েছি, আমি ম্যাথে 4 পেয়েছি 100-তে। এরকম হয়ে গেছে। তো ওটাই, কিন্তু ওই 95 এভারেজ বলতে পারি। তো ওখান থেকে তোমার মেন পেপারটা তো ইজি ছিল। মেন পেপারটা হয়েছে। এবার ওই তোমার এই যে প্রিপারেশন জার্নিতে মোটামুটি তোমার টাফনেস কিরকম লেগেছে, মানে ডব্লিউবিজি যেই মেনে দুটো টাফনেস কতটা ডিফারেন্ট? ফিজিক্স আমার মতে ইয়েতে বেশি ভালো ছিল ডাব্লিউবিজেইতে। আর কি যেই মেন্সে আমি ফিজিক্সে 95 পেয়েছিলাম 100-তে। তো সোজা ফিজিক্স ছিল, ওটা আরেকটা ব্যাপার, কিন্তু পেয়েছিলাম ওর কম্প্যারিজনে ফিজিক্সে 95 যেই মেনে 100 মানে 100 মার্কসে 95 মার্কস পেয়েছিলাম। একটা ভুল হয়েছিল। আর ওর কম্প্যারিজনে ডাব্লিউবিজেই ফিজিক্স টাফার ছিল। তারপরে পুরো শুভজিৎ একাডেমির সঙ্গে তোমার কি এক্সপিরিয়েন্স কি হয়েছে? এক্সপিরিয়েন্স তো ভালোই। মক টেস্ট দিতাম আর পিওয়াইকিউ ওয়ান শট দেখেছিলে? হ্যাঁ, ওয়ান শট পিওয়াইকিউ, মানে ওয়ান শট গুলো। আচ্ছা, ইভেন নেক্সট ইয়ার যেসব স্টুডেন্টরা এক্সাম দেবে, তাদের তুমি কি যেই মেনে মনে হয় কলেজ পেয়ে গেছিলে? হ্যাঁ, কোন কলেজ হয়েছিল? শিবপুর আমি দিয়েছিলাম, শিবপুর আর দুর্গাপুরের ভেতরই। তো আর কিছু দেওয়া শিবপুর দুর্গাপুর। আগের থেকে প্ল্যানিং ওয়েস্ট বেঙ্গলে থাকবে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে থাকবে। ওর জন্য শিবপুর আর দুর্গাপুরই দিয়েছিলাম শুধু। আর এই বছর যেহেতু এত বাজে কাট অফ গেছে, ওর জন্য আমার মেটালার্জি অব্দি গিয়ে থেমে গেছে। মানে যেই মেনেও কাট অফ খারাপ গেছে? খুব খারাপ, মানে খারাপ গেছে ইন দ্য সেন্স, শুধু ওয়েস্ট বেঙ্গলের কলেজের এরকম অবস্থা হয়েছে। মেটালার্জি ফর এক্সাম্পল, মেটালার্জি হোম স্টেটে শেষ হয়েছে 38,000 এর মতন, আর আদার স্টেটে শেষ হয়েছে 45,000 এর মতন। নেক্সট ইয়ার স্টুডেন্ট যারা এক্সাম দেবে, তাদের কি অ্যাডভাইস দিতে চাইছো, যেভাবে এবছরে মার্কসের ইনফ্লেশন হয়েছে ডব্লিউবিজি? তোমার এক্সপেক্টেড কত ছিল র্যাঙ্ক? আমার এক্সপেক্টেড হয়েছিলাম 500, ওয়ার্স্ট কেস 500-র কাছাকাছি যেতে পারে। ওরা কি করবে নেক্সট ইয়ারের জন্য? নেক্সট ইয়ার কি 150 টার্গেট করতে হবে ভালো র্যাঙ্কের জন্য, কিন্তু পেপারের উপর ডিপেন্ড করবে। দেখা যাক এবার ফিউচার প্ল্যান কি আছে, কোন ডিপার্টমেন্ট? আগের বছর হিসেবে তো মেকানিক্যাল হচ্ছে, কিন্তু যদি ভালো ইলেকট্রিক্যাল পেলে তো ইলেকট্রিক্যালই পড়বো। মানে যাদবপুর নিয়ে নেবে? হ্যাঁ, যাদবপুর নিয়ে। ঠিক আছে, অল দ্য বেস্ট, আরো ভবিষ্যতে বড় হও। আর গভর্নমেন্ট সেক্টর আছে না প্রাইভেট সেক্টরে যাওয়ার ইচ্ছা আছে? আমাদের মাস্টার করার ইচ্ছা। মাস্টার করা আছে। মাস্টার কি ওই যে ডিপার্টমেন্ট হবে তার উপর বেস করে? হ্যাঁ, ওটাই। তো ওর আমরা র্যাঙ্ক মার্কস এগুলো ডিটেলস আমরা দেখে নিচ্ছি। দেবত্র দত্ত 62.58, তার মানে ফিজিক্সটা বেশি স্ট্রং ছিল প্রথম থেকে। এখানে কেমিস্ট্রি মার্কস কত আছে? কেমিস্ট্রি মার্ক আই থিঙ্ক 28 এর মতো আছে। ফিজিক্স কেমিস্ট্রি মানে ফিজিক্সে কত হবে তার 34, ম্যাথে 47। ম্যাথ পেপার তো ইজি হয়েছিল। আর টোটাল 1101667।
ফার্মাসিতে র্যাঙ্ক বেশি হয়েছে 974, ফিজিক্স কেমিস্ট্রিতে মেবি সবার স্কোর বেড়ে গেছে বছর। আমাদের সমস্ত স্টুডেন্টের সঙ্গে সবার পরিচয় করে দেবো, আর এখানে হচ্ছে আমাদের র্যাঙ্ক লিস্ট। তো তোমাকে ধন্যবাদ, তুমি আরো বড় হও, আমাদের সঙ্গে কন্ট্যাক্টে থাকো। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। তো ডব্লিউবিজি খুব সুন্দর রেজাল্ট হয়েছে আমাদের ইনস্টিটিউট থেকে, তো আমাদের রেজাল্টের আমরা ডিটেলস অ্যানালাইজ করছি। তো তোমরা দেখতে পাচ্ছ লেফটে র্যাঙ্ক ভার্সেস মার্কস আছে। তো তোমরা 423, 602, 630, 714, 733, 782, 873, 974, অলমোস্ট আন্ডার 1000 9জন আছে। তো 28 স্টুডেন্ট আছে যারা যাদবপুর পাওয়ার মতো আছে, বাকি স্টুডেন্টরাও যাদবপুর পেয়ে যাবে যদি তাদের কোটা থাকে। অলমোস্ট 30 স্টুডেন্ট উইদাউট কোটা যাদবপুর পেয়ে যাবে, আর কোটা নিয়ে অলমোস্ট 35 প্লাস ওবিসি এবি নিয়ে 40 স্টুডেন্ট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আন্ডার 2500 এত স্টুডেন্ট আছে যাদের যাদবপুর ইউনিভার্সিটি শিওর হয়ে যাচ্ছে উইদাউট কোটা, প্লাস উইথ কোটা কিছু এসসি স্টুডেন্টদের যাদবপুর পেয়ে যাবে। এরা যাদবপুর ছাড়াও সিইউ, কল্যাণী গভর্নমেন্ট কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে পারবে। আর 9500 র্যাঙ্কের উপর নিচে যারা আছে তারা আদার গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেবে। আর কোটা স্টুডেন্টগুলো যাদের কোটা আছে এসসি, তারা কিন্তু যাদবপুরে অ্যাডমিশন হতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা পড়াশোনা করো, অল দ্য বেস্ট।